গৌরবে উচ্চ সুরে বৃত্ত কণ্ঠে ভারত মাতা কি বন্দে ভারত মাতা কি, এই উচ্চাটাই আমরা চাইছিলাম। কারণ কি 25টা বৎসর জগদ্দল পাথরকে উৎখাত করে উগড়ে ফেলে দিয়ে এই নতুন ভোরের সূর্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যখন পরিশ্রম করছিলাম, তখন আপনারা যারা আমাদের দুর্দিনের যোদ্ধা, অনেক এখানে পরিচিত মুখ, যারা আমরা লড়াই করেছেন রক্তচক্ষুকে উপেক্ষা করে, আপনারা যারা আগে ছিলেন, আপনারা যারা এখনো আছেন, যারা আগামী দিনেও ভারতীয় মজদুর সংঘকে এগিয়ে নিয়ে যাবেন, আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো। আজকে ভারতীয় মজদুর সংঘ শাখার উত্তর ত্রিপুরা ইলেকট্রিক অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগে দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিক হিত, এই তিনটি আদর্শকে পাথেয় করে আজকে এখানে যে আমরা বার্ষিক সম্মেলনের উদ্যোগ নিয়েছি, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অনুপম ধর মহোদয়, যিনি বর্তমানে জেলা ভারতীয় মজদুর সংঘের সচিব পদে আছেন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পদে উনি রয়েছেন। আমাদের মঞ্চে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গৌরবান্বিত করেছেন ডিস্ট্রিক্ট ট্রাক ওনার সিন্ডিকেটের মাননীয় সেক্রেটারি অরূপ রুদ্রপাল মহোদয়, আপনাকে আমাদের কদমতলার মাটিতে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই এক দুর্দিনের যোদ্ধা, যাকে আপনারা প্রত্যেকে চিনেন, মেম্বার ট্রাক ওনার সিন্ডিকেটের মাননীয় ডিস্ট্রিক্ট সদস্য শ্রদ্ধেয় আরিফুল হক মহোদয়কে, এক দৃপ্ত কণ্ঠের বক্তা, একজন দুর্দিনের যোদ্ধা, এবং সবচেয়ে বড় জিনিস, উনি কিন্তু প্রতিবাদে নেমেছিলেন। বাম আন্দোলনের সময় যখন বামেদের অপশাসন চলছিল, তখনও কিন্তু উনি সেই বাম অপশাসনকে উৎখাত করার লক্ষ্যে শ্রমিকের আন্দোলনে শ্রমিকের গণ্ড হয়ে দাঁড়িয়েছিলেন। আজ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত ত্রিপুরা স্টেট মিডিয়া ইনচার্জ শ্রদ্ধেয় ঝিনুক চন্দ্র মহোদয়, ওনাকেও স্বাগত জানাই। মাননীয় বাবু সিং মহোদয়কে, ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আপনাদের প্রত্যেকের পরিচিত মুখ, যাদের নিয়ে আমরা গর্ব করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। উপস্থিত আছেন মাননীয় বাবুল দেব মহোদয়, অটো হাই স্পিডের মাননীয় বর্তমান সভাপতি। এছাড়াও আমার দুইজন দাদা, আমাদের রোজকার যাওয়া আমাদের ধর্মনগর নোয়াপাড়া স্ট্যান্ডে যিনি মাননীয় সভাপতি চন্দন বর্ধন মহোদয়, উনিও এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় মজদুর সংঘের। আর যারা আমাদের দুইজন দাদা, আপনারা প্রত্যেকে চেনেন, যার সম্পর্কে আগেও মাইক্রোফোনে বলা হয়েছে, এ যাবৎকালে প্রকৃত বিরোধী থেকে এই রাজ্যের বুকে ভারতীয় জনতা, এই যে মজদুর সংঘের যে শ্রমিক সংগঠনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, যে মানুষটা নিজের ঘাম ফেলে নিজেকে উজাড় করে দিয়ে এই সংগঠনকে টিকিয়ে রেখেছিলেন, এবং সবচেয়ে বড় জিনিস, বামেদের রক্তচক্ষু উপেক্ষা করে কদমতলাতে যিনি শ্রমিকের সংগঠনের নেতা হয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের সকলের পরিচিত আমাদের অবিনাশ দা মাননীয় সম্পাদক। ওনারা আছেন বলেই আমরা গর্ব করে বলতে পারি, ওনারা যতদিন আছেন এই সংগঠন টিকে থাকবে। আমার শ্রদ্ধেয় দাদা সভাপতি, একজন অমায়িক ব্যক্তিত্ব, যাকে দেখে সবাই আমরা সংগঠনের কিরকম একজন নেতৃত্ব কিরকম হওয়া উচিত, একজন জনদরদী মানুষ, শ্রদ্ধেয় মদন দা। আজকে আপনারা সবাই যারা মেহনতের রুটি খান, আপনাদের দেওয়া উত্তরীয়টা আমি সববার অনেকেই সম্মান দেন, আমি সেগুলো আবার ওনাদের অনুষ্ঠানে গিয়ে যাই, কিন্তু যখন আমাদের শ্রমিক সংগঠন সংবর্ধনা জানায়, সেই উত্তরীয়টা আমরা সামলে রাখি, আগলে রাখি বুকের ভেতরে। কারণ কি, এই সম্মানের মধ্যে মোটেও কালো দাগ নেই, এখানে কোনো ব্ল্যাক মানি নেই, এটা সম্পূর্ণ সততার, সম্পূর্ণ পরিশ্রমের। আপনাদের মাঠের ঘাম পায়ে ফেলে আপনারা আমাদেরকে যে সম্মানটা আজকে এখানে দিলেন, আপনাদের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে কুর্নিশ জানাই, এই শ্রমিকদের আমরা শ্রদ্ধা জানাই। আমি গৌরব করে বলতে পারি, এই রাজ্যের বুকে শ্রমিকের কথা বলার জন্য অনেকগুলি সংগঠন হয়েছে, অনেকগুলি সংগঠন কাজ করে আসছে, কিন্তু দলবাজি বাদ দিয়ে, রংবাজি বাদ দিয়ে, প্রকৃত শ্রমিকের স্বার্থে
যদি কোনো সংগঠন কাজ করে থাকে তাহলে একটাই সংগঠন যারা শ্রমিককে সম্মান দিয়েছে, সেটা ভারতীয় মজদুর সংঘ। আমরা গর্ব করে বলতে পারি সেই সংগঠনের কর্মী আমরা। আপনারা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ 3-4 বছর থেকে এই সংগঠনটাকে যারা আগলিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর সম্ভবত আবারও আপনাদের সেই কমিটিটা রিফর্ম হবে। আমি সেদিক দিয়ে যাচ্ছি না। যারা এখানের মধ্যে এই রাজ্যের বুকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের মাত্র 7টা বছর, যদি আপনি বয়সের হিসাব করেন তাহলে 7 বছরের একটা শিশু। কিন্তু এই 7 বছরের শিশুটা এ যাবৎকালে এই রাজ্যের বুকে যতগুলো উন্নয়ন করেছে তা 25